সড়ক দুর্ঘটনা, বিশেষ করে যারা ঈদে বাড়িতে যাচ্ছেন, সড়ক দুর্ঘটনা থেকে আপনারা নিরাপদ থাকুন সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের সংবাদ বিশ্লেষণ। সকালবেলা বনশ্রী থেকে আহ, ঢাকাগামী একটি কাভার ভ্যান এবং মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়ে একজন নিহত হয়েছে। সুপ্রিয় দর্শক, এই সংবাদটি আহ, গণমাধ্যমে না আসলেও নিজ চোখে দেখে আসলাম সেই দুর্ঘটনাটি। সকালবেলা যখন যাচ্ছিলাম তখনই পথের ধারে দেখতে পেলাম একটি লাশ পড়ে আছে, সাথে মোটরসাইকেল এবং একটি কাভার ভ্যান দাঁড়িয়ে রয়েছে। পুলিশকে জিজ্ঞাসা করার পর তারা বলল যে মোটরসাইকেল এবং কাভার ভ্যানের ধাক্কায় এই নিহতের ঘটনাটি ঘটে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, কথাটি আমরা শুনে থাকি, কিন্তু আসলে এটা আমরা আমলে নিই না। প্রিয় দর্শক, আপনারা যারা আমাকে শুনছেন বা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে মোটরসাইকেল থেকে আহ, আরোহী যারা আছেন, সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখছেন বা শুনছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো যে মোটরসাইকেল দিয়ে যারা দূর দূরান্তে যাচ্ছেন নিজের বাড়িতে, তারা সাবধানে যাবেন। কারণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে সেটা পুরোটাই হচ্ছে চালকের উপরে দিয়ে যায়। আর স্বাভাবিকভাবে অন্যান্য গাড়িগুলো যদি আমরা অ্যাক্সিডেন্ট করতে দেখি, স্বাভাবিকভাবে সেটা গাড়ির ক্ষতি হয়। মানুষ, যে চালক মানুষ বা যাত্রী, তারা কিন্তু ক্ষতির সম্মুখীন খুব কম হয়। সেক্ষেত্রে বলবো যারা মোটরসাইকেলে চলাফেরা করেন, আহ, সম্ভব যদি হয়ে থাকে তাহলে মোটরসাইকেল এগিয়ে চলবেন। মোটরসাইকেল চালানো আমার মনে হয় ঠিক হবে না দূরপাল্লার যাত্রী যারা আছেন। আর কাছাকাছি হলে মোটরসাইকেল চালান, কোনো সমস্যা নেই, তবে বলবো সাবধানে চালান। কারণ যারা আপনারা দেশের বাড়িতে যাচ্ছেন নিজের আপনজন প্রিয়জনকে ই করার জন্য, আজকের যে দুর্ঘটনা থেকে বলবো, সেই দুর্ঘটনা কিন্তু সবাই জানে যে তার আত্মীয় স্বজন অপেক্ষা করছে তার জন্য। দুঃখের বিষয় হচ্ছে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং বিষয়টা এমন যে মৃত্যুবরণ করার পর তার আত্মীয় স্বজন 2.5 ঘন্টা বাবদ এখানে লাশটি পড়ে রইল, তারা জানতে পারলো না যে তাদের যে আপনজন সে মৃত্যুবরণ করেছে এবং তার লাশটি এখানে রয়েছে। এমনও অনেক ঘটনা দেখেছি যে আহ, দুর্ঘটনার পরে, সড়ক দুর্ঘটনার পরে লাশটি বিকৃত হয়ে যায়, অর্থাৎ তার আপনজন সেই লাশটি চিনতেই পারেন না। তো সেক্ষেত্রে বলবো যে পরিচয়পত্র সঙ্গে নিয়ে আপনারা চলাফেরা করুন। কারণ পরিচয়পত্র বিভিন্ন দুর্ঘটনা থেকে বিপদে পড়লে তখন কিন্তু আপনি অসচেতন অবস্থায় থাকলেও যারা আপনাকে উদ্ধার করবে তারা কিন্তু আপনার আত্মীয়র প্রতি যারা রয়েছে বা স্বজন যারা রয়েছে তাদেরকে কিন্তু তারা সংবাদটি পৌঁছে দিতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সকালবেলা এই খারাপ সংবাদটি শুধু শুনিয়েছি এই মাত্র কারণে, একটি মাত্র কারণে, শুধুমাত্র আপনারা যারা দেশ এবং দেশের বাহিরে যারা যাচ্ছেন তারা যেন সুন্দরভাবে যান, সুশৃঙ্খলভাবে যান এবং ঈদুল আজহা পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে পালন করুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।